আমাদের প্রত্যাশা হচ্ছে কি আগামী কালকে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আছে আমাদের। আমরা 2018তেও শ্রীলঙ্কাকে হারিয়েছি দুবাই স্টেডিয়ামে। এখন কালকে আমরা হারাবো ইনশাআল্লাহ, 200% গ্যারান্টি দিতেছি শ্রীলঙ্কাকে আমরা হারাবো পরের ম্যাচ খেলার জন্য। আর ইনশাআল্লাহ এটা আমরা আশা করতে পারি এশিয়া কাপ, এবারের এশিয়া কাপ আমরা জিতবো, বাংলাদেশ জিতবে। 2018 সালে আমি শ্রীলঙ্কার সাথে ম্যাচ দেখছিলাম। দেখার পরে মুশফিকুর রহিম 144 রান করেছিল। তখন আমরা এত 45 ডিগ্রি গরমকেও আমরা গরম মনে করি নাই। ঠিক আছে, আমরা 15,000 দর্শক তখন আমরা এন্ট্রি হয়ে ভিতরে আমার কাছে মনে হয় যে আমরা বাংলাদেশে বাংলাদেশে বসে খেলা দেখতেছি। ঠিক আছে, তারপরে আমরা ওই ম্যাচ 1-2-4 রানে আমরা অল আউট করে দিয়েছিলাম। ইনশাল্লাহ টুমরো আমরা ইনশাল্লাহ 120 রানে অল আউট করে আমরা এই ম্যাচ উইন করে নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ও বাংলাদেশের ম্যাচ দেখলে সবসময় ভয় লাগে, মনের ভিতরে একটা ভয় কাজ করে সবসময়। এবং বাংলাদেশকে সবসময় সাপোর্ট করি, প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশকে সবসময় সাপোর্ট করি। আর আমরা যেহেতু আইসিসি হেডকোয়ার্টারের সাথে কাজ করি, বাংলাদেশকে তো ছাড়া যায় না। বাংলাদেশ যেহেতু আমার নিজের দেশ, পানের দেশ, তো চেষ্টা করবো বাংলাদেশের ম্যাচ, যেহেতু ম্যাচের মাঠ কাছে জায়গা দেখার চেষ্টা করব। আর সবসময় বাংলাদেশকে সাপোর্ট করি। আর বাংলাদেশের ম্যাচ দেখা মানে একটা উত্তেজনা, সব দেশের থেকে জানি না, নিজের দেশের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি। আর ইনশাআল্লাহ দোয়া থাকবে যে বাংলাদেশের টিম ইনশাআল্লাহ জিতবে। আর শ্রীলঙ্কার সাথে তো আমরা মাসবি ইনশাআল্লাহ, ওদের সাথে আমাদের একটা প্রতিযোগিতা। মূলত আমি মনে করি যে এক সিংহ বাঘের সাথে যেরকম লড়াই, তেমনটা আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা জিতবো। আর ওদের সঙ্গে আমাদের জন্য সবার প্রবাসী থেকে সবার পক্ষ থেকে বাংলাদেশের জন্য দোয়া ও ভালোবাসা ইনশাআল্লাহ। আমরা দুবাই প্রবাসী, আমরা সময় হয় না কাজের ফাঁকে আমরা আইসিসি অফিসের পাশে হোটেলে কাজ করি, যার কারণে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশ টিমকে দেখার জন্য। বাংলাদেশের জন্য শুভকামনা, যেন এশিয়া কাপ এবং বিশ্বকাপ টি20 বিশ্বকাপগুলো সবগুলোতে ভালো পারফরমেন্স করতে পারে, তাদের জন্য শুভকামনা এবং বাংলাদেশের সকল নাগরিকদের জন্য শুভকামনা। আসলে তাসকিন ভাই আন্তরিক মানুষ, উনি সবসময় কাছে আসে, আগেও কাছে আসছে, আজকে অনেক ভালো লাগছে, ছবি উঠাইছি, ভালো লাগছে। ধন্যবাদ।